এই সরকার যাবে তো আরেক সরকার আসবে, আমাদের সমস্যার সমাধান কি হবে? আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, সমাধান হবে? তত্ত্বাবধায়ক সরকার আসবে, সমাধান হবে? কিংবা এই সরকার নতুন রূপে আবার আসবে, সমাধান হবে? আমাদের সমস্যার সমাধান আমাদের নিজেদের হাতে রয়েছে। 2 বছর কারাগারে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরোনামের বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। কারাবন্দী আলেমদের মধ্যে এবং কারা মুফতি আলেমদের মধ্যেও একজন আলেম হচ্ছেন মুফতি হারুনুর রশিদ। তিনি গত কয়েকদিন আগে কারামুক্তি হয়েছেন, অর্থাৎ গত কয়েকদিন আগে তার মুক্তি মিলেছে এবং তিনি কারাবন্দী থাকা অবস্থায় যে বাস্তবতার শিকার হয়েছে সেখান থেকে 2 বছর তিনি কারাবন্দী অবস্থায় ছিল, জেলখানায় বন্দী অবস্থায় ছিল। সেখান থেকে এসে তিনি 2 বছরের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং খেপে গিয়ে সরকারকে নিয়ে কি কথা বলেছেন তার একটা ভিডিও ফুটেজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তিনি বাস্তবতা তুলে ধরেছেন। সো বর্তমান সিচুয়েশনে, বর্তমান আলেমদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং যারা আমাদের ঐক্য নিয়ে টানাটানি করছি, ঐক্য নিয়ে খুবই জোর দিতেছি, তাদের জন্য আমাদের এই ভিডিওটা অনেক শিক্ষণীয় একটা ভিডিও। সো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করব। চ্যানেলে যারা নতুন এসেছেন দয়া করে নতুন হলে সাবস্ক্রাইব, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো কথা না বাড়িয়ে আগে আমরা ভিডিও ফুটেজটি দেখে আসি। এই সরকার যাবে তো আরেক সরকার আসবে, আমাদের সমস্যার সমাধান কি হবে? আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, সমাধান হবে? তত্ত্বাবধায়ক সরকার আসবে, সমাধান হবে? কিংবা এই সরকার নতুন রূপে আবার আসবে, সমাধান হবে? আমাদের সমস্যার সমাধান আমাদের নিজেদের হাতে রয়েছে। 2 বছর কারাগারে ছিলাম। বড় বড় আনুষ্ঠানিকতা, বড় বড় মহাসমাবেশ যে ব্যর্থ, বড় বড় মহাসমাবেশ যে আসলে কিছুই দিতে পারে না, সে কথা প্রমাণ আমাদের বিগত 2 বছরের মেসাকার, বিগত 2-2.5 বছরের আমাদের জুলুম নির্যাতন, বিগত 2-2.5 বছরের আমাদের যে ধ্বংসের শিকার হয়েছি সেটাই প্রমাণ করে দিয়েছে। বহু বড় সমাবেশ আপনারা করেছেন, তারা আমাদের সুরক্ষা দিতে পারেনি। তারা কি করবে? ওই সমস্ত সমাবেশের আয়োজকরা কারাগারে আমাদের জন্য আমাদের খরচ পর্যন্ত জোগাড় করতে পারেনি তারা। আমার কথা আপনাদের পছন্দ লাগবে না। মহানবীর হাদিসে বলা হয়েছে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আল হক লা ইয়াখযুলুহুম মান খাযালাহুম। তাইফা মানসুরের কথা বলা হয়েছে, অল্প সংখ্যক বিজয়ী তাইফার কথা বলা হয়েছে, লাখ লাখ মানুষের সমাবেশের কথা বলা হয় নাই। লাখ সমাবেশের গর্জন এই দেশে আপনাদেরকে বিজয় দিতে পারেনি। আজ মামুনুল হক সাহেব কারাগারে রয়েছেন, তার পক্ষে তো পুরো বাংলাদেশ উত্তাল ছিল। কোথায় আজকে তাকে রক্ষার জন্য সেই 2 বছর সময় দেওয়া হয়েছে, এনাফ সময়? কোথায় আপনাদের আয়োজন? আপনারা এখন কোথায়? আপনারা বলতে, শুধু এই অডিয়েন্সকে বলছি না, আমি সমস্ত জাতিকে আমি উদ্দেশ্য করে বলছি। দুটো বিষয় বুঝে নেবেন আপনারা। একটা হলো যাদের সাথে আমাদের লড়াই রাজনৈতিকভাবে সরকারের কথা আসে এখানে, আমি যেটা বিশ্বাস করি, যেটা মনে করি, আমার গবেষণায় যেটা এসেছে, আমাদের ভুলটা অন্য জায়গায় রয়েছে। এই সরকার যাবে তো আরেক সরকার আসবে, আমাদের সমস্যার সমাধান কি হবে? আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, সমাধান হবে? তত্ত্বাবধায়ক সরকার আসবে, সমাধান হবে? কিংবা এই সরকার নতুন রূপে আবার আসবে, সমাধান হবে? আমাদের সমস্যার সমাধান আমাদের নিজেদের হাতে রয়েছে। আমাদের সমস্যার সমাধান আমাদের নিজেদের সংস্কারের মধ্যে রয়েছে। কারাগারে গিয়েছি, ঢাকায় ছিলাম, কাশিমপুরে ছিলাম, কেরানীগঞ্জে ছিলাম, চট্টগ্রামে ছিলাম, রাজশাহীতে ছিলাম। সকল নেতৃবৃন্দের সাথে কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। আমি অন্যদের সাথে আমি দ্বিমত পোষণ করে আমি বলেছি যে আমরা যেটাই বলি না কেন, প্রশাসনের চাপ রয়েছে, আন্তর্জাতিক চাপ রয়েছে, এটা রয়েছে, ওটা রয়েছে। আবার কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী সংস্থা রয়েছে ইসলামপন্থীদের মধ্যে, তারাও আমাদেরকে আবার ঘৃণা করে বা আমাদের সাথে কেউ কেউ কনস্পাইরেসি যুক্ত আছে। আমি বলেছি এগুলো কিছু আসা যায় না। হেফাজতে ইসলামকে এবং ওলামা ইকরামকে, কওমি প্রজন্মকে নিজেদের লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণভাবে সাহাবা ওয়ালা লক্ষ্য উদ্দেশ্য করতে হবে। আমাদের কর্মপদ্ধতির কোথাও গলত আছে কিনা, শিরিক আছে কিনা, বিদআত আছে কিনা, বিদআত হাসানা হোক সাইয়্যিআ হোক, এইসব কাজ আমরা লিপ্ত আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। মন্তেকের ভাষায় আপনারা জানেন এটা দৌড় তাসালসুল। আপনারা বলেন কি দৌড় তাসালসুল, ঘুরে ফিরে আবার ওই জায়গায়, ঘুরে ফিরে আবার ওই জায়গায়, ঘুরে ফিরে আবার ওই জায়গায়। আমরা কেবল শুধু ব্যর্থতার ইতিহাস গন্ধে থাকবো?
শুধু কেবল পরাজিত হয়ে থাকবো আমরা? এই জন্য আমি আজকের সমাবেশ থেকে যদি বলেন আকাবেরদের জীবন কর্মের আলোচনা, তাহলে আমি এটাই বলবো, তাদের চেতনাকে ধারণ করে তারা দুনিয়াতে বিজয় দেখে যেতে পারেননি, পরবর্তী প্রজন্মের জন্য তারা বিজয়ের স্বপ্ন দেখে গিয়েছেন। তাদের চেতনার মূল জায়গায় গিয়ে আপনাকে প্রথম উদ্যোগ যেটা আজকে নিতে হবে সেটা হলো নিজেদেরকে সংস্কার করা। ঠিক তো এখানে বলতেছেন, কিন্তু আপনারাই বলেন, যেই সাহাবায়ে কেরাম, যে আম্বিয়া কেরাম রাতের গভীরে কিয়ামুল লাইলে তাহাজ্জুদের মাধ্যমে দিনের বেলায় আল্লাহ দ্বীনকে বিজয় করেছেন, আপনারা আজকে রাত্রে কয়জন তাহাজ্জুদের নামাজ পড়বেন? এখন কোনো আওয়াজ নেই আর। ওকে, তো এই ছিল মুফতি হারুনুর রশিদ হুজুরের ভিডিও। মুফতি হারুনুর রশিদ হুজুর তিনি 2 বছর কারাবন্দী অবস্থায় ছিলেন। এরপরে 2 বছর কারাবন্দী থাকা অবস্থায় তিনি সেখানের কিছু বাস্তবতা এসে আমাদের কাছে তুলে ধরেছেন এবং তিনি তার কিছু আবেগী কথা, হৃদয়ের গহীন থেকে কিছু জমাকৃত কথা তিনি আমাদের কাছে শেয়ার করেছেন। সো তার ভিডিওটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে, তো মুফতি হারুনুর রশিদ হুজুরকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন। বর্তমান আমাদের আলেম সমাজের মধ্যে একটা ঐক্য একটা স্লোগান উঠেছে, ঐক্য নিয়ে কথা উঠেছে এবং বর্তমান সময়ে যে সরকারের পরিবর্তন হচ্ছে বা হবে, এই বিষয়টিও তিনি তুলে ধরেছেন যে সরকারের পরিবর্তন হলে তাতে আমাদের কি। তিনি বলেছেন যে আমাদের কি খোঁজ খবর নেওয়ার কেউ আছে? যে আমি 2 বছর কারাবন্দী অবস্থায় ছিলাম, সেখানে কেউ তো খবর নেয়নি। এ ধরনের কিছু আবেগী কথা বলেছেন। সো এটি সত্যি একটু ভাবার বিষয় রয়েছে এবং যার মধ্যে তিল পরিমাণ ঈমান রয়েছে সে একটু হলেও ভেবে দেখবে যে একজন আলেম কারাবন্দী অবস্থায় রয়েছেন। সো অন্য আলেমদেরকে তাদের সম্পর্কে একটু চিন্তা করতে হবে, অন্তত চিন্তা না করলেও তাদের বের হওয়ার জন্য, তাদের মুক্তির জন্য অন্তত আমাদের চেষ্টা করা উচিত এবং তাদের জন্য দোয়া করা উচিত, একান্ত জরুরি। এই বিষয় নিয়ে তিনি অনেক কথা বলেছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও ফুটেজ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর এই ধরনের সময়ের প্রতি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থেকে যাবেন। ওকে, তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।